আফটারনুন সবাইকে, কেমন আছেন সবাই? শুরু করছি আর একটা নতুন ব্লগ। এখন বাজে দুপুর 4:30, মানে অলমোস্ট বিকেল। আমরা এবার বেরোচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন কতগুলো লাগেজ। উবার ডাকা হয়ে গেছে, উবার আসছে, আর এয়ারপোর্টে পৌঁছে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমরা যখন ভ্যাকেশনে যাই তখন আমরা আমাদের ইনডোর প্ল্যান্টসগুলো এরকমভাবে একটা জায়গায় রেখে এরকমভাবে বালতিতে জল দিয়ে, আর এই যে জিনিসটা দেখছেন এটা একটা অটোমেটিক ইনডোর প্ল্যান্ট পটার প্ল্যান্ট ওয়াটারিং সিস্টেম আছে। তো সেটাতে টাইম টু টাইম, মানে ধরুন সপ্তাহে 2 দিন বা 1 দিন আপনি যেরকমভাবে এটাকে সেট করবেন সেরকমভাবে কিন্তু আপনার ইনডোর প্ল্যানে জল হতে থাকবে। কাজেই শুকিয়ে যাওয়ার বা গাছের মানে মরে যাওয়ার কোনো ভয় নেই। তো আমরা যখনই কোনো লং ভ্যাকেশনে যাই তখন এরকমভাবে, যেহেতু আমাদের প্রচুর ইনডোর প্ল্যান্টস পুরো বাড়িতে, তো এই একটা জায়গায় এটাকে গ্যাদার করে এরকমভাবে আমরা রেখে দিয়ে যাই। তো দেখুন এসে গেছে আমাদের উবার এক্সেল ডাকতে হয়েছিল, যেহেতু আমাদের প্রচুর লাগেজ প্লাস আমরা 4 জন। তো এই লাগেজ ভরা হচ্ছে। এই যে আমরা এবার রওনা হলাম সান ফ্রান্সিসকো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে। এটা হচ্ছে স্যান ম্যাটিও ব্রিজ। এটা পুরো একটা ওই প্যাসিফিক ওশানটার ওপর দিয়ে এই ব্রিজটা ভীষণ সুন্দর। এটা বেসিক্যালি দুটো সিটিকে কানেক্ট করে। আর আমাদের বাড়ি থেকে যখনই সান ফ্রান্সিসকো যাওয়ার জন্য আমরা এয়ারপোর্ট যাই আর কি, তখন এই ব্রিজটার উপর দিয়ে আমাদের যেতে হয়। দেখুন কি সুন্দর চারিদিকটা। আর এটা যেহেতু এয়ারপোর্ট থেকে একদমই পাশে, তো দেখুন এই প্লেনগুলো দেখছেন, এই প্লেনগুলো কিন্তু যখন টেক অফ করে তখন কিন্তু প্রথম কিছুটা পথ এই প্যাসিফিক ওশানের ওপর দিয়ে এরমভাবেই যায়। তো এই দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা। মোটামুটি আমাদের বাড়ি থেকে এয়ারপোর্টের ডিস্টেন্স এই 45 মিনিটস মতো। তো সেদিনকে বিশেষ জ্যামও ছিল না, তো আমরা তাড়াতাড়ি পৌঁছে গেলাম। তো পৌঁছে গেলাম আমরা এয়ারপোর্ট। চেক ইন, বোর্ডিং পাস সব নেওয়া হয়ে গেছে। আমাদের ফ্লাইট অনেক দেরিতে, সেই রাত্রি 10টায়, আর এখন বাজে হচ্ছে 6:20। তো হাতে অনেক টাইম। আমরা এখন বসে থাকবো, চিল করব, একটু খাবো দাবো, তারপরে গেট যেখানে সেখানে যাব। গেট নাম্বারও দিয়ে দিয়েছে। তো আসুন আমার সঙ্গে আপনাদের সান ফ্রান্সিসকো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা দেখাই। আর্য মিঠি সে হাই। কেমন লাগছে আর্য? কি এতদিন পর কলকাতা যাবি, এক্সাইটেড? কি করবি ফার্স্টে গিয়ে? লুডো খেলবি? গিয়ে লুডো খেলবি? আর চুলগুলো কাটতে হবে তো, চুলগুলোর কি অবস্থা। মিঠি তুই কি করবি ফার্স্টে? ইউ ডোন্ট নো? তো হয়ে গেছে আমাদের, যেমন বললাম, বোর্ডিং টোডিং সব, সিকিউরিটি চেকিং। আমরা এবারে বসেছি একটা জাস্ট ওই একটুখানি ডিনার নয়, বাড়ি ডিনারের মতো একটুখানি কিছু খেয়ে নেবো তাড়াতাড়ি। আর ওই আর কি টাইম পাস এখন করতে হবে অনেকক্ষণ। চেয়ার্স, সামার ভ্যাকেশন অ্যাট লাস্ট শুরু হয়ে গেল। আমাদের ভ্যাকেশনের ফার্স্ট খাওয়া দাওয়া শুরু এয়ারপোর্ট থেকেই। আমি নিলাম একটা শ্রিম্প টাকোস, আছে চিকেন উইংস, কেসাডিয়া, আর এটা কি মিঠি? চিজ ফ্রাইস। আনহেলদিয়েস্ট খাবার, যাই হোক। তো এইগুলোই এখন আমরা বসে বসে আস্তে আস্তে খাবো। তারপর প্রচুর টাইম আছে, তারপর দেখি কি করা যায়। ডিউটি ফ্রিতে ঘুরে ঘুরে টাইম পাস করছি। একটা পারফিউম কিনলাম,
বাচ্চারা একটা চকলেট কিনছে। তো এবার আমরা ফ্লাই করছি এয়ার ইন্ডিয়াতে। লাস্ট টাইম এয়ার ইন্ডিয়াতে আমাদের এক্সপিরিয়েন্স ভীষণ খারাপ ছিল। প্রায় একদিন ডিলে করিয়েছিল, মানে সব কিছু হয়ে গেছিল, আমরা ফ্লাইটে উঠে গেছিলাম, তারপরেও 4-5 ঘন্টা ফ্লাইটে বসেছিলাম। তো ওভারঅল আমরা অনেক লেট হয়ে করে গেছিলাম এই এয়ার ইন্ডিয়ার জন্য। আমাদের দিল্লিতে একদিন আমাদেরকে থাকতে হয়েছিল এর জন্য, কারণ কি আমরা কানেক্টিং ফ্লাইটটা মিস করেছিলাম। তো সেই জন্য এবার একটু ভয়ই ছিলাম, জানি না কেমন টাইমিং কি হবে, আবার লেট হবে কিনা। কিন্তু থ্যাংক গড এবারে দেখলাম এয়ার ইন্ডিয়া অনেক ইমপ্রুভ করেছে। সত্যি আমার এবার ওদের সার্ভিস খুব ভালো লেগেছে। যদিও এখনো পর্যন্ত নিউ মডেলের ফ্লাইটগুলো এখনো আসেনি, মানে কিছু কিছু হয়তো এসেছে, আমাদেরটা ছিল না, ওল্ডই ছিল। কিন্তু হ্যাঁ, স্ক্রিনও চলেনি, স্ক্রিনও সবকটা চলেনি, কিছু চলেছে, বাট সেগুলো তাও ঠিক করা যায়, মানে মানা যায়। কিন্তু এই ডিলেটা, এই এক্সেসিভ ডিলেটা যেটা এয়ার ইন্ডিয়া এখন প্রায়ই করছে, তো এটা আস্তে আস্তে আমার যেটা মনে হচ্ছে একটু কমেছে। কারণ আগের বারের এক্সপিরিয়েন্স আর এবারে আমাদের এক্সপিরিয়েন্স কিন্তু অনেকটাই ডিফারেন্স। এবারে একদম আমাদের বলতে গেলে বিফোর টাইম আমরা অ্যারাইভ করেছি, ডোমেস্টিকেও তাই আর ইন্টারন্যাশনালেও তাই। আর ওভারঅল এয়ার ইন্ডিয়ার যেটা বেস্ট পার্ট সেটা হচ্ছে ওদের ভীষণ ভালো খেতে দেয়। তো বাকি ওই জন্য সব কিছু কাভার আপ হয়ে যায়। মিলগুলো এত ভালো দেয় এবং মানে এত বেশি খেতে দেয়, লাস্টে মনে হয় যে এত খাবার করে খাবো। মানে আমাদের 16 ঘন্টা জার্নিতে 3 বার এক ফুল কোর্স মিল খাওয়ালো। তো আমরা ল্যান্ড করে গেছি ইন্ডিয়াতে। এখন আমরা দিল্লিতে, দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখন আমাদের 4 ঘন্টার লেওভার, তারপর ওর এখন বাজে রাত্রির 2:30, 2:30 বাজে। তারপর 4 ঘন্টার লেওভার, তারপর ওর 6টার সময় কলকাতার ফ্লাইট। এখন যাচ্ছি ব্যাগেজ নিতে। ডোমেস্টিকের জন্য ইমিগ্রেশন, সিকিউরিটি চেক সব হয়ে গেল। সিকিউরিটি চেকটা অনেক টাইম লাগলো। এখন আবার আমরা যাচ্ছি আমাদের গেটের দিকে, দিল্লি টু কলকাতা। আমাদের ফ্লাইট হচ্ছে সকাল 7:45। এখনও হাতে অনেক টাইম আছে। তো এবার আমরা যাচ্ছি গেটের দিকে আবার। মনে আছে আগেরবার এখানে সেই আর ঢুকে বললো KFC খাবে না কি খাবে, কেউ খেলো না। ম্যাকডোনাল্ডস, কারিমসের মাটনটা খেতে দারুণ। তো হাতে যেহেতু আমাদের 2-3 ঘন্টা টাইম ছিল, তো ভাবলাম এদিক ওদিক কোথায় ঘুরে বেড়াবো, তার থেকে আমরা গেলাম এই লাউঞ্জটাতে। তো আগের লাস্ট টাইমও আমরা এই ফ্লাই করার সময় এই লাউঞ্জটাতে অনেক দিন বসেছিলাম দিল্লি এয়ারপোর্টে। তো ওখানে খুব ভালো খাওয়া দাওয়ারও পাওয়া যায়, মানে যে টাইমেই যাও একদম। আমরা যেহেতু একদম রাতের দিকে লাইক ভোর তখন 4:30 মতো বাজছিল, 5টা মতো বাজছিল, তো সেই সময় পুরো ওদের ব্রেকফাস্ট আইটেমগুলো রেডি হয়ে গেছিলো। তো সেই সব খেয়েতে একটু মানে ওই আর কি দিল্লিতে নেবেই আমাদের খাওয়া দাওয়া শুরু, পেট পুজো শুরু। তো আমরা মেনলি ভ্যাকেশন, বিশেষ করে ইন্ডিয়াতে কলকাতাতে আমরা এই যে খাবারগুলো আমরা এখানে মিস করি সেগুলো খেতেই আমরা মেনলি যাই। আর প্লাস ঘোরা, সবার সাথে দেখা করা, সেগুলো তো আছেই।
তো সেই জন্য আর এক মুহূর্ত লেট করিনি। আর আমরা সবাই খেতে খুব ভালোবাসি, তো আমরা ওখান থেকেই খাওয়া স্টার্ট করে দিলাম। তো দেখুন এই সুন্দর স্কাল্পচারটা কি সুন্দর এয়ারপোর্টে করেছে। দিল্লি এয়ারপোর্টটা ভীষণই সুন্দর। এখন তো দেখছি ইন্ডিয়ার সবকটা এয়ারপোর্টে ভীষণ সুন্দর, অ্যাটলিস্ট আমাদের এই ইউএসএর এয়ারপোর্টগুলোর থেকে অনেক অনেক ভালো লাগে। আর এখন রাত্রি 4টে, 4:30, 5টা বাজে, কি বলবে, সমস্ত দোকান ওপেন, ডিউটি ফ্রি ওপেন, এত লোকজন, হই হই, খুবই ভালো লাগে। তো তো যেমন বলেছিলাম, একদম নির্ধারিত টাইমে আমাদের গেটের সামনে আমরা চলে এলাম। ফ্লাইট একদম অন টাইম ছিল। আমরা বাসে করে ট্রান্সফার হয়ে গেলাম আমাদের যে ফ্লাইট তার জন্য। এই যে আমাদের ফ্লাইট, দেখুন পুরো ভর্তি লোকজন। এই ভোরবেলা, আর ওটা স্যাটারডে ছিল, তো স্যাটারডে অনেক লোকজন হয়তো ফ্লাই করেন, উইকেন্ড যেহেতু। তো আমরা বসে পড়লাম এয়ার ইন্ডিয়াতে, ডোমেস্টিক ফ্লাইটে। এই ফ্লাইটটাও খুবই ভালো ছিল, পরিষ্কার একদমই। আর সবচেয়ে যেটা ভালো, একদম টাইমলি আমাদের পৌঁছেছিল। এই যে আমরা নেমে পড়েছি কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে, নিচে নেমে এলাম। তো আর আমরা দেখছিলাম তারপর কোথায়, কোন বেল্ট থেকে আমরা লাগেজ পিক আপ হবে, সেটাই দেখতে দেখতে চলে গেলাম। এত সুন্দর বানিয়েছে, মানে মনে আছে আমরা লাস্ট বার যখন ইন্ডিয়া এসেছিলাম, তখন আফটার বোধহয় 6 বছর পরে, 6 ইয়ার্স, তো তখন দেখলাম যে সব কিছু বদলে গেছে, আগে তো এগুলো কিছুই ছিল না। তো এই যে আমরা ওয়েট করছি, লাগেজ নেওয়া হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা হব। কি সুন্দর এয়ারপোর্টটা বানিয়েছে, দেখুন ডোমেস্টিকটাই এত সুন্দর লাগছে, ইন্টারন্যাশনাল তো আরও সুন্দর। অনেক চেঞ্জ হয়েছে ইন্ডিয়া, অনেক চেঞ্জ হয়ে গেছে, বিশেষ করে কলকাতাও অনেক চেঞ্জ হয়ে গেছে। আমার তো ওভারঅল খুব ভালো লাগে, খুবই ভালো লাগে, তাই তো বারবার আসি আমরা। লাস্ট ইয়ারও এসেছিলাম, এবছরও এলাম। তো দেখুন বাড়িতে পৌঁছে কি অবস্থা, বাড়িতে পুরো চাঁদের হাট। বিকেলবেলা আমার বন্ধুরা, আমার দিদি, জামাইবাবু, বন্ধুর হাজবেন্ড, বন্ধুর মেয়ে, সবাই দেখা করতে এসেছিল। তো দেখুন ভীষণ 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 ভালো লাগছে, সবার সাথে এতদিন পর দেখা হলো, সবার সাথে গল্প হলো, খুব খুব ভালো লাগছে, আমরা খুব খুশি। তো এইটাই এনজয় করছি। এখন তো অনেক দিন ভ্যাকেশনের পরে রইল, হোপফুলি এই ভ্যাকেশনটা খুব ভালো কাটাবো সবার সাথে। প্রচুর ভ্যাকেশন, মানে কলকাতা থেকেও প্ল্যান আছে, সেসবগুলো দেখাবো আপনাদের, কোথায় যাচ্ছি, কী করছি। ওকে, তাহলে আজকে ব্লগটা এই পর্যন্তই শেষ করছি। সঙ্গে থাকুন আমার, আর দেখতে থাকুন আমরা কি কি করি এই কলকাতা ট্রিপে। অনেক অনেক জায়গায় যাওয়ার প্ল্যান, প্রচুর শপিং করার প্ল্যান, অনেক কিছু আপনাদের দেখাবো। তো টাটা। ব্লগটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের নাম পং লাইফ ব্লগস। আর একটা লাইক, কমেন্ট, শেয়ার করলে খুব খুব খুশি হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার চ্যানেল।